এরকম বড় বড় সাবট্রাকশন 2 সেকেন্ড 3 সেকেন্ডে করে ফেলা সম্ভব। আজকে আমরা শিখব কিভাবে এই সাবট্রাকশনটা আমরা 2 সেকেন্ডে করব। তার আগে আমরা একটা জিনিস শিখতে হবে, সেটা হলো রিগ্রুপিং কাকে বলে। যেমন আমার কাছে যদি এখানে 100 থাকে, আমি 100 থেকে যদি সাপোজ 84 এটা সাবট্রাক্ট করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, এই 100 মানে এই যে প্লেস ভ্যালু জানতে হবে। এটা হলো ওয়ান্স প্লেস, এটা টেন্স প্লেস, এটা 100 প্লেস। তো 100 প্লেসে যে এটা 1 আছে, মানে এখানে 100 আছে, এটাকে আমি রিগ্রুপিং করব এখানে। তাহলে 100টাকে আমি এই টেন্স প্লেসে রিগ্রুপিং যদি করি, তাহলে 100 ইকুয়াল 100 ইকুয়াল 10 টেন্স, মানে 10টা 10। তাহলে এখানে যদি আমি 1টাকে এই 100টাকে এখানে রিগ্রুপিং করি, তাহলে এখানে 10টা 10 হবে। আর এখান থেকে আরেকটা 10কে যদি আমি এখানে রিগ্রুপিং করি, তাহলে এখানে 9টা 10 থাকবে, এখানে একটা 10 হবে। এখানে আমরা যদিও একটা ওয়ান্স প্লেসে আমি 10 লিখতে পারি না, বাট এটা আমাদেরকে মনে মনে করতে হবে। তাহলে এখানে আমরা মনে করব এখানে 9 আছে, অর্থাৎ 9টা 10 আছে, 90 আছে, আর এখানে 10 আছে। তাহলে টোটাল কিন্তু আমাদের 100 হয়ে যায়। এভাবে রিগ্রুপিং করতে পারি। এভাবে রিগ্রুপিং করাকে বলে 9-9-10 রুলস। তাহলে এখন আমরা যখন সাবট্রাক্ট করব, তখন কি করব, এই 9 থেকে 8 মাইনাস করব, তাহলে এখানে থাকবে 1। এখানে 10 থেকে 4 মাইনাস করব, তাহলে এখানে থাকবে 6। এভাবে আমরা করতে পারি। সেক্ষেত্রে আমাদের কি, এই যে হাতে থাকা বা ক্যারি করার ক্যালকুলেশনগুলো করতে হবে না। তাহলে আবার আমরা আরেকটু বড় নাম্বার দেখে নিই। যদি আমার কাছে 1000 থাকে, তাহলে এটা রিগ্রুপিং করলে কেমন হবে, এখান থেকে 1 কমে যাবে। খুবই ইজি টেকনিক। এখানে একদম লাস্টে যে নাম্বার থাকবে, এই পাশ থেকে 1 কমে যাবে। এখানে 1 আছে, মানে এখান থেকে 1 কমে গেলে এখানে 0 থাকবে, আর বাকি সবগুলা 9 9 এবং লাস্টেরটাতে 10। এরকম ভাবে রিগ্রুপিং করতে হবে। আচ্ছা, যদি এরকম থাকে লাইক 5 লাখস বা অনেক বড় যদি সংখ্যা থাকে, তাহলে এখানে আমরা কি করব, এখান থেকে 1 মাইনাস করলে এখানে কত থাকবে, এখানে 4 থাকবে, আর বাকি সবগুলাতে 9 9 থাকবে এভাবে, আর লাস্টেরটাতে 10 থাকবে। এবার আমরা এই সংখ্যা থেকে নিচে যে কোনো সংখ্যা খুব ইজিলি মাইনাস করতে পারবো, তাহলে আমাদের আর এখানে ক্যারি করা লাগবে না। তাহলে আমরা উপরেরটা দেখে নিই। এখানে আমি যদি রিগ্রুপিং করতে চাই, তাহলে এখানে 4 থেকে 1 এদিকে রিগ্রুপিং করলে এখানে থাকবে 3, এবং প্রত্যেকটাতে থাকবে 9, এবং লাস্টেরটাতে 10। এখন আমাকে মাইনাস করতে হবে। তাহলে কি, এখানে আমি 10 থেকে 4 মাইনাস করব, এখানে থাকবে 6। 9 থেকে 5 মাইনাস করব, এখানে থাকবে 4। 9 থেকে 8 মাইনাস করব, এখানে থাকবে 1। 9 থেকে 7 মাইনাস করলে এখানে থাকবে 2, এবং 9 থেকে 6 মাইনাস করলে এখানে থাকবে 3, এবং এখানে যেহেতু কোনো কিছু নেই, তাহলে এখানে 3।